নিঃসন্দেহে এটি জীবনে একটা বড় অর্জন। আমাদের প্রত্যেকের স্বপ্ন থাকে বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, মেডিকেল কলেজ আছে এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে একটা ভালো ফলাফল করা দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পেরেছি। নিঃসন্দেহে এটি একটা অনেক বড় অর্জন। আর যারা এই অর্জন করেছে আমরা তাদেরকে নিয়ে সেলিব্রেশন করতে চাই, তাদেরকে আমরা মেধার স্বীকৃতি দিতে চাই। আমরা যেই সমাজে আছি এই সমাজে মেধার স্বীকৃতি দেওয়া হয় না, যে কারণে আমাদের এখানে মেধাবীরা জন্মায় না। যে সমাজে গুণীদেরকে সম্মান দেওয়া হয় না সেই সমাজে গুণীরা জন্মায় না, সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। কিন্তু ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছর এরকম মেধাবীদেরকে সম্মাননা দিয়ে থাকে। ফেসিবাদী আমলে আমরা এই ধরনের আয়োজন করেছিলাম, কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। এই ধরনের আয়োজন থেকে আমাদের যারা অতিথি ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে, কিন্তু আমরা আমাদের কাজ বন্ধ করিনি। ওই সময় ছোট পরিসর করতে হয়েছে, কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে যে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছে, সেই গণতান্ত্রিক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র রাজনীতির একটি রোল মডেল স্থাপন করেছে। বাংলাদেশের ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত, শিক্ষার্থীদের অধিকারের কথাগুলো কিভাবে বলা দরকার, ছাত্রদের আকাঙ্ক্ষার কথাগুলো কিভাবে বলা দরকার এবং সেগুলো কিভাবে বাস্তবায়ন করা দরকার, যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ছাত্র সমাজের এবং পুরো ছাত্র এবং নাগরিকের আশা আকাঙ্ক্ষার বাতিঘরে রূপান্তর হয়েছে। আলহামদুলিল্লাহ।